सुना है तेरे दिल पे मेरा कहीं ना कहीं नाम लिखा है। देखो ना मेरी आँखों में तुम, छिपा है तेरा ख्वाब छिपा है। कैसे बताऊँ कितना चाहूँ मैं तुम्हें, ले जा ज़रूरत हो तो मेरी धड़कने, इनमें सुनाई देंगे मेरी ख्वाहिशें। আজ এমন একটা পাতা বাটা খেয়েছি যেটার রেসিপি আমি এখনও ভুলতে পারছি না। দারুণ হয়েছিল খেতে, জানেন তো। চলুন তাহলে কাকলির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের রান্নার মধ্যে আমি দেখাবো একটা পাতা বাটা। তো অনেকে খেয়েছেন হয়তো, কিন্তু আমার ফার্স্ট টাইম খাওয়া। আমি লাউ পাতা বাটা খেয়েছি, খারকোল পাতা বাটা, ঝিঙের খোসা বাটা, পটলের খোসা বাটা, নানা রকম বাটা খেয়েছি, কিন্তু এই পাতার বাটাটা আমার ফার্স্ট টাইম খাওয়া, আর এত সুন্দর লেগেছিল। কাকলির সংসারে আমি আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর কার কার এই পাতা বাটা ভালো লাগে অবশ্যই জানাবেন। এই যে আমি কুমড়োর কিছু কচি কচি পাতা পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম, আর তেলের উপরে একটু কালো জিরে, শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন দিয়ে শাকগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর ভাবলাম একটু চিংড়ি মাছ দিলে মন্দ হয় না, টেস্টটা তাহলে আরও বেশি ভালো হবে। এবার আমার মেয়ে তো মাছ খেতে চায় না, তাই লুকিয়ে লুকিয়ে দুখানা চিংড়ি মাছ আমি দিয়েছিলাম। ওই যে বলে না শাক দিয়ে মাছ ঢাকা, তো আমি মাছটা দিয়ে শাক দিয়ে ভালো করে ঢেকে দিয়েছিলাম যাতে মেয়ে না দেখতে পায়। এবার আমি ওই শাকটা ভালো করে মিক্সিতে বেটে নেব আর কি। মিক্সিতে ভালো করে পেস্ট হয়ে গেছিলো, জানেন তো। শিলে বাটা তো খুবই ভালো, কিন্তু অত ঝামেলার করিনি, মিক্সির জারে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সুন্দর কালার এসছে দেখুন। তারপরে আমি কি করেছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। খুব বেশি তেল আমি দিইনি, কারণ ভাজার সময় আমি একটু তেল দিয়েছিলাম ভাপানোর সময় শাকটা। তো সর্ষের তেল দিয়ে আমি ওই বাটা পাতাটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। আর নুন যেহেতু আমার ভাপানোর সময় দেওয়া ছিল, তাই আমি নুনটা দিইনি। আপনারা একটু টেস্ট করে দেখে দেবেন নুনটা যে যেমন খান। তো আমি এইভাবে পাতাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর যতক্ষণ না কড়াইয়ের গাত থেকে ছাড়বে ততক্ষণ পাতাটা এইভাবে নাড়তে হবে। আর আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে পাতাটা ভাজা করছিলাম। এই দেখুন কড়াইয়ের থেকে কেমন ছেড়ে এসছে পাতাটা। অনবরত নাড়তে থেকেছি আর কি, অনেকক্ষণ ধরে নেড়েছি। তারপরে পাতাটা সুন্দরভাবে কড়াইয়ের থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তখন দেখলাম পাতাটা আমার পুরো রেডি। আর এত সুন্দর স্মেল বেরিয়েছিল। কালো জিরে, শুকনো লঙ্কা, রসুনের কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়। তো তারপরে আমি এই যে একটা বাটিতে ঢেলে কি সুন্দর করে সার্ভ করে আমি আপনাদেরকে একটু ডেকোরেশন করে দেখালাম। উপর থেকে একটা লাল কাঁচা লঙ্কা আর 1 চামচ কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম দেখতে ভালো লাগার জন্য। তো এরকম করে পাতাটা আমি বেটে দুপুরবেলাও তো আমার মেয়ে বলছে মা এত সুন্দর হয়েছে। ওই যে মাছের ব্যাপারটা ওকে আর বলা হয়নি, জানেন তো, বললে আর খাবে না। তো মাছের ব্যাপারটা জানে না বলেই হয়তো ওই দিয়ে অর্ধেক ভাতটাও খেয়ে নিয়েছে। আর একটা রেসিপি করেছিলাম পটল আর পনিরের, ওই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে কালকে শেয়ার করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদেরও দেখতে বোরিং লাগবে, তাই জন্য আমি ওই রেসিপিটা আজকে আর দেখাইনি। তো আজকের পাতা বাটাটা কীভাবে করলাম দেখে নিলেন। সবাই হয়তো বাড়িতে অনেক রকমভাবে করেন, কিন্তু আমি একটু চিংড়ি মাছটা দিয়েছিলাম। এইভাবে দিয়ে করে দেখবেন, এত ভালো লাগবে। আর বাচ্চারা তো সবজি খেতে চায় না, ওদেরকে এইভাবে করে করে মুখে লাগানো খাবার বানাতে হবে, ওরা তো ইচ্ছা করেই খাবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।